শুনেন, আমি কিছুদিন আগে পাবনা মানসিক হাসপাতাল থেকে পালিয়ে আসছি, আর বাসায় আসার পর নতুন করে আবার পাগলামি শুরু করছি। আপনারা অনেকেই দেখেছেন আমার ব্যালকনিতে কত রকমের পাখি আর গাছ দিয়ে একটি সুন্দর ন্যাচারাল সেটআপ বানিয়েছি ওদের জন্য। কিন্তু আপনারা যে পাগলামিটা আমার দেখেন নাই, আজকে আমি সেই পাগলামিটা আপনাদেরকে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তারপর আমার পাগলামির জন্য আপনাদের মনে যার যত গালি আসে সবগুলো কমেন্টে দিয়ে যাবেন, আর আমি আপনাদের প্রত্যেকটা গালি ভালোবাসা দিয়ে গ্রহণ করব। তো চলেন পাগলের পাগলামিটা দেখা যাক। আমাদের বাসার কিচেনে একটা ফাঁকা জায়গা ছিল, ভাবলাম এই জায়গাটা কি কাজে লাগানো যায়। তারপর হঠাৎ মাথায় একটা আইডিয়া আসলো, যেটা শুনলে আপনি অবশ্যই বলবেন এই ছেলেটা আসলে একটি পাগল। আমি ঠিক করলাম এই জায়গাটা আমি একটা মিনি পুকুর বা অ্যাকুয়ারিয়াম বানাবো, কিন্তু আমি এখানে কোনো রঙিন বা ফ্যান্সি মাছ রাখবো না। আমি রাখবো আমরা যেসব মাছ খাই সেগুলো, যেমন কই, শিং, তেলাপিয়া, কারণ এই মাছগুলো সহজে মরবে না। এখন প্রশ্ন, এত সুন্দর অ্যাকুয়ারিয়ামে এসব মাছ কেন? সহজ উত্তর, কারণ আমি একটা পাগল। আর পাগল কি না করে? আর আমি ঠিক করেছি এখানে মাছ ছাড়বো, বড় করবো, আর শেষে এই মাছগুলো নিজের হাতে ধরে নিজেই খাবো। মানে নিজের হাতে বানানোর পুকুরের মাছ নিজে খাওয়ার ফিলিংসটা আলাদা। প্রথমে কয়েকটা কই মাছ এনে ছেড়ে দিলাম দেখার জন্য এরা এখানে সার্ভাইভ করতে পারে কিনা। তারপর ধীরে ধীরে কিছু তেলাপিয়ার পোনা এখানে ছাড়বো, আর এগুলো এখানে বড় হলে নিজের মাছের চাহিদাটা পূরণ করব। জানে এই পুরো আইডিয়াটা একটা লেভেলের পাগলামি, কিন্তু আমি তো বলেছি আমি একটা পাগল। তো এখন বলুন আইডিয়াটা আসলে কেমন? ভালো লাগলে বলবেন, আর খারাপ লাগলে গালি দেন, কিন্তু প্লিজ গালিগুলো একটু ভদ্র ভাষায় দিয়েন, কারণ পাগল হলেও সামান্য মান সম্মান কিন্তু আছে। আর শেষে একটা কথা, আমার মতো এরকম যদি আরো কোনো পাগল থেকে থাকেন যাদের এগুলো খুবই ভালো লাগে, তাহলে চাইলে আমাদের এই পেজে একটা ফলো দিয়ে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন।